এইখানে যে কয়জন ছেলে বাবা, যে কয়জন তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাপ, তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা? কেন নারাজ হইলা? মালিকের সাথে কেন অভিমান করলা? আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি, ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা? ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা তো আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীর আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত। হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো। কি হতো তখন? শুকরের মতো কি হতো তখন? বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা? কথা বলেন না কেন? বানিয়েছিলেন কিনা? কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আছে। নিকৃষ্ট শুকর বানায় দিছি, বান্দর বানায় দিছি। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত। আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি এবং আমার যত কিছু, আমার হাসি কান্না আনন্দ বেদনা, আমার উঠা বসা নড়া চড়া, আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ, স্ত্রী সংসার পরিবার পরিজন, ঘর বাজার, দেশ জাতি রাজনীতি, সবকিছু রাষ্ট্র, সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পদাঙ্ক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা, নিজেকে সেই ধাঁচে গড়ে তোলা, এটার নামই হলো রিসালাত। এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই, আল্লাহ বলে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায়। আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ, এটাই আমার পছন্দ। বন্ধুর হাসি আমার প্রিয়, বন্ধুর কান্না আমার প্রিয়, বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে, বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে। বন্ধুর সারা দেহ সারা অঙ্গ, বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত। অতএব তাকে অনুসরণ করো, তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসা। সুন্নাত চাই, সুন্নাত অনুসরণ। কেন মিসওয়াক করেন না আমার বাপ? যারা মিসওয়াক করেন না কোনোদিনও, কেন করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন, এই কারণে করেন। আপনি সিদ্ধান্ত নিছেন, নবী আপনি করলেন কেন? আমি করতাম। ব্রাশ কেন করলেন? সারা জীবন ভুল হলো না ব্রাশ টুথপেস্ট কেন? কারণ রাসূলুল্লাহ করেন নাই। দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে, অথবা দুনিয়ার কোন ডাক্তারই বলছে, এটা আপনার খুব বুঝে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, যিনি মৃত্যুর পর্যন্ত, আমাদের নবী শেষ নবী না, কথা বলেন না, এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক, আখিরি নবীর আখিরি আমল, খাতামুল আমাল, নবীজি আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে গড়া, এজন্যই তিনি আসছেন, এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দেগি ওনার মতো গঠন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার মুআশারাত, আমার আচরণ, আমার সব কিছু
আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, আমার সমাজ, আমার রাষ্ট্রনীতি সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে তার সুষ্ঠু সমাধান, সুস্পষ্ট তরিকা, সুন্দর নমুনা আছে না নাই? গ্রহণ করতে কাটসাট করলে হইতো না, কাটসাট করলে হইতো না। এটা কম যেত না, হেডা কম যেত না, রাজনৈতিক আলোচনা করন যাইতো না, এটা লইয়া কম যেত না, হেডা লইয়া কম যেত না, না সব কইতো, সব বলতে হবে, আপনাকে সব শুনতে হবে। রাষ্ট্রপ্রধানও ইসলাম শুনতে হবে, দিন মজুরও ইসলাম শুনতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি, তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলি মজুর, তার জন্য তিনি সবার জন্য, সবাই শুনতে। আমি একবার এক জায়গায় আমার বেটা কাগজে লিখে দিছে ভদ্রলোকে, এ কি কি কখন যাইতো না, দৈন্তার 9 গান্না লিখছে, মনে 27টা না, এটি কখন যাইতো না, এমনি হইতো না, হেমনি হইতো না, হেমনি হইতো না। পরে লিখে দিছে নিচে কোরআন সুন্নাহর কথা বলবেন। তাই বললাম, আঙ্কেল আমি আসলে মনে কিছু নিয়েন না, এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নাহর কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আপনি কিন্তু 10টা মিনিট প্রতি কইয়া দেন, আপনি আগে মানে যে এডি বাদ সাদ দিয়া আর এডি রে কয় কোরআন সুন্নাহ এডি রইছে, আর এরপরে আমি এগুলার ব্যাখ্যা করবো, আপনি কদ্দুর আগে মূল শিরোনামটা কদ্দুর কইয়া কয়, আমরা কি আর এগুলো জানি? তা আমি কি লিখলেন, এত ফাজিল আমরা কে হইতে কইল? ফাইজলামির কোনো সীমা আছে বেটা? তুই বেটা কিছু বোঝো না, এটা কখন যেত না, হিটা কখন যেত না, তো সব বাদ দিয়া কোরআন সুন্নাহর কথা কোনটা তুমি কইয়া দাও, তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো, আমার একটা নমুনা দেখার। এজন্য বাপ জিন্দেগির সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনতে হবে, খামখেয়ালি করলে হবে। 23টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করছেন। যেদিন শেষ রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই, শুনো ভাইয়া, কষ্ট হইলেও বসছো, উঠো না বাপ। এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই, এতটা অসুস্থ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। শেষের কয়েক বেলা মসজিদে যাইতে পারে না, এমনি তো যাইতে পারে না। শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজ? এই ফজরের নামাজের ওয়াক্তে আসসিরাতুন নববিয়্যা কিতাবে আমি পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে নবীয়ে রহমত এই নামে, এটা পড়লে পাইবেন। তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবী মসজিদে নববীতে আসছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন, নামাজ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও, আমার হুজরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের ফজরের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির হুজরার কামরার পর্দা সরাইয়া দিলাম। নবীজির হুজরা আর মসজিদ একসাথেই, এখন যে রাসূলুল্লাহর রওজা মোবারক যে এটাই হুজরা, বুঝেন নাই কথাটা? তো হযরত আয়েশা বলেন, আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলাম। নবীজি তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা, ফজরের নামাজে মুসল্লি ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ইমামতি করছে দেখলেন। কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে শুরু করলেন আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা আমি কি কষ্ট না করেছি, গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। আয়েশা দেখো, আমি পেটে পাথর বাঁধছি, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি দান দান শহীদ করেছি, আমার কনুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, আমার কত সাহাবীর তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি। আয়েশা এই সব কিছুর বিনিময়ে
আমার স্বপ্ন ছিল আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে। আজ ফজরের নামাজে আমি তা দেখলাম, আমার উম্মত 100 উপস্থিত। আমি আয়েশা সার্থক, আমার 23 বছরের মেহনত সার্থক। এরপরে নবী আসমানের দিকে 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই, আমার মাকসাদ পূর্ণ হয়েছে। সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নবী উম্মতকে শেষ দেখছে ফজরের নামাজ। কোন নামাজ দোস্ত বলেন? শেষ দেখে গেছে, শেষ হাসি, মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে। ফজরের নামাজ কেন পড়বেন না নামাজ? কিসের কাছে হেরে গেলেন? ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না, ফজরের ওয়াক্ত অফিসের টাইম না, ফজর ওয়াক্ত চাকরির টাইম না, ফজরের ওয়াক্ত কোন কর্মের সময়, শুধুমাত্র একটা ঘুম, এর দূরের কাছে আপনি হেরে গেলেন। আমার বাপ, আমার ভাই, বাহিরের কেউ না বুঝুক, আপনারা তো বসছেন, আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন? বলেন না, আমারে বলেন। ছেলেরা বলো না, ভাইয়া তুমি শক্ত, সামর্থ্য, তাগড়া, জওয়ান। 60 বছরের চাচা যদি উঠতে পারে, তুমি বন্ধু পারবা না কেন? তোমার আবার রাত কি, তোমার আবার দিন কি? জওয়ান তো জওয়ানই। নওজোয়ান চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে, নওজোয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে পুরা এলাইতে পারে। যুবক চাইলে সব পারে। জওয়ানই তো আল্লাহ এই জন্যই দিছে। কুওয়াতান, কোরআনে আছে যৌবনকে আল্লাহ বলছে শক্তি, ছোট্টবেলাকে আল্লাহ বলছে দুফান, দুফুন দুর্বলতা, বৃদ্ধকালকে আল্লাহ বলছে দুফাম ওয়া শাইবা, বুড়া কালটাও দুর্বল। শক্তি কুওয়াত, শক্তি শুধুই যৌবন, শক্তি শুধুই কি যৌবন। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। কি নাম কোন তো? আবার কোন? এই সাহাবীর বয়স যখন 16, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে, কাতেবে ওয়াহি বলতো, এর মধ্যে 1 নম্বর ছিলেন এই মিয়া, এই ছোট মিয়া। 1 নম্বর কাতেবে ওয়াহি, ওয়াহি লেখক, কোরআন লেখক রাসূলের জামানায় ছিলেন এই ছোট মিয়া, এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা হইছেন কে? কথা কোন? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনি, ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল ভণ্ড এক নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাব। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 400-র চাইতে বেশি হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করছে। ফলে সাহাবায়ে কেরাম মাশওয়ারা করে সিদ্ধান্ত নিছে, হাফেজে কোরআন যেভাবে শহীদ হইছে, ভবিষ্যতে কোরআনুল কারীম পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হয়ে যাবে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইছে কোরআনুল কারীম পুরাটা একসাথে করবে। মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে, কিন্তু আলগা আলগা। ওনার কাছে 10 আয়াত, ওনার কাছে 1 সূরা, ওনার কাছে 2 আয়াত, ওনার কাছে 4 আয়াত, এরকম বুঝছেন নি? একসাথে কারো কাছে নাই নবীজির জামানায়। এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে, যার কাছে যা আছে সব সংগ্রহ করবে। 1 আয়াত 10 জনের কাছে থাকুক, সব লইবে, সব একত্র করে যাচাই বাছাই করে পুরা 30 পারার ধারাবাহিকতা একসাথ করবে। কাজটা কি এমনি 10 টাকার বুট কিনো খামখেয়ালি? এই 1.25 লাখ সাহাবীর প্রত্যেকের থেকে সংগ্রহ করা, এগুলোর যাচাই বাছাই করা, এগুলোর ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না? কথা বলেন না? এনে কামটা করবে কে? এটার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রধান কে হবে? এটা প্রথম কামটা করবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম নাম প্রস্তাব করলেন এই 16 বছরের তাগড়া জওয়ান যায়েদ ইবনে সাবিত। বলে ওরে ডাক দাও। ওনারে আনছে। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন, যায়েদ বলো তো তুমি পারবা নি? ডাকো, এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা? আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনে, ওই সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন
আবু বকর সিদ্দিক, আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি জায়েদ সেটাও পারবো ইনশাআল্লাহ। আপনি কইলেন কি আমার পারতাম না? মানে আমি নওজোয়ান না, আমি পারবো না তো কে করবে? আমি পারবো না কেন? এই জন্য বাপ, আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন।